আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর জন্য খাবার তৈরি করতেছি। তো গরুর জন্য প্রথমে উঠে গেলাম খড় আনতে ছাদে যেহেতু আমাদের পালা দেওয়া আছে খড়ের পালা, সেই কারণে খড় অর্থাৎ কাঁড়ি যেটাকে বলা থাকে আমাদের, সেটাকে আমরা নিয়ে নেমে গিয়ে আমি প্রতিদিন যে ভ্যানটাতে করে আমি নিয়ে যাই সেই ভ্যানটাতে করে নিয়ে চলে গেলাম। গিয়ে দেখি আমার জায়গাটা পরিষ্কার, যেখানে আমি খড়টা কাটবো সেটাকে পরিষ্কার করলাম। পরে খড়টাকে অর্থাৎ কাঁড়িটাকে আমি নামিয়ে রাখলাম। তারপর চলে গেলাম ঘাসের ভুঁয়ে, যেখান থেকে আমি ঘাস কেটে নিয়ে আসি গরুর জন্য। তো পর্যাপ্ত পরিমাণ গরুকে ঘাস খাওয়ালে অবশ্যই সেই গরু মোটা তাজা বা ভালো সুস্থ হবে, এটা স্বাভাবিক। তো আমরা চাই যে সবাই যারা গরু লালন পালন করি তারা অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াবেন। ঘাস একটা পুষ্টিকর এবং ভালো জিনিস। তো আমি যে ঘাসগুলো লাগিয়েছিলাম সেই ঘাসগুলোর নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস, যেটা খুব ফলনশীল এবং পুষ্টিকর এবং খুব সুন্দর। দেখতে পাচ্ছেন আমি কাটছি বা কেটে গরুর জন্য নিয়ে যাচ্ছি। তো আমার ঘাস কাটা মোটামুটি শেষ। আমি এখন ঘাসগুলো নিয়ে আমি যেখানে খড় কাটবো অর্থাৎ সেইখানে আমি এখন চলে যাচ্ছি। তো আমি হাঁটতে লাগলাম, দেখতেই পাচ্ছেন, চলে গেলাম। গিয়ে আমি আমার ঘাসগুলো রেখে দিলাম। তারপর আমি যে ঘাসটা যেহেতু কাটবো সেহেতু আমি আমার খড়টাকে কেটে নিচ্ছি, মানে খড়ের যে পিছন দিকটা সেই সাইডটা আমি কেটে নিলাম। তারপর আমি চটটাকে পেরে দিলাম যেখানে কাঁড়িটা পড়বে আর কি, খড়টা গিয়ে পড়বে। তারপরে পর্যায়ক্রমে আমি নিয়ে চলে আসলাম মেশিনটা বের করে নিয়ে আসার পরে মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি খড় দিচ্ছি এবং অটোমেটিক কেটে কেটে বের হচ্ছে। তো তারপরে দিয়ে দিলাম কাঁড়ি ঘাস একসাথে মিশাল করে, সেটাকে সাইলেজ বানানো হয় আর কি। আমি সাইলেজ তৈরি করে ফেললাম। সাইলেজ তৈরি করার পরে আমি প্রতিটা গরুর জন্য আর কি এক বালতি সমপরিমাণ করে নিয়ে যেতে লাগলাম। সেটাকে আমি প্রতিটা গরুকে দিয়ে দিলাম আর কি। তো তারা ভালোই খাচ্ছে এবং ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন এবং প্রথমত একটা কথা যে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমার ছোট্ট এই খামারটা যেন ভালো থাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। সবথেকে বড় কথা হচ্ছে যে প্রতিটা মানুষই যেন গরুর খামার করতে গেলে বা করে, তারা সবাই যেন পর্যাপ্ত পরিমাণ ঘাস তৈরি করে, তাহলে ইনশাআল্লাহ সবাই প্রফিট করতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।